আর গ্রামের রাস্তায় যত জোরে চালানো আসলে রিস্ক হয়ে যায়, যে জন্য অত জোরে চালাইও না। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মোল্লা রাইডার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একসাথে আমরা যখন ঘুরতে বের হই তখন একটা বিষয় আমাদের সাথে প্রতিনিয়তই ঘটে। 2-3টা একসাথে যদি আমরা বাইক নিয়ে বের হই তখন দেখা যায় সবাই আগে চলে গিয়েছে, আমি পিছে পড়ে গিয়েছি। আসলে আমি পিছে পড়ে যাওয়ার কারণ আমি আস্তে চালাই, বিষয়টা এমন না। আমিও কিন্তু গাড়ি টানি 60, 70, 80। আমি এই যে এরকম গ্রামের এই ছোট রাস্তা দিয়েও টানি, কিন্তু আমার টানটা হচ্ছে কেমন, যেখানে একটু ফাঁকা রাস্তা বা একটু ভালো রাস্তা, লম্বা রাস্তা, বাঁকা টাকা কম, ভাঙাচোরা কম, এরকম রাস্তা দিয়ে আমি জোরে টান দিই। বাকি অন্য অন্য রাস্তা দিয়ে এত জোরে টান দেই না, বা অপরিচিত রাস্তা থাকলে আমি টানি না। আর আমার জোরে টান দেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে কি, হুট করে একেবারে গতি তোলা, এরকমটা আমার পছন্দ না, ওইটা আমি করি না। আমি আস্তে আস্তে টানটা উঠাই খুব রিল্যাক্সের সাথে। ইঞ্জিনের কোনো রকম সাউন্ড বেশি হয়ে যায়, এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি করি না। এই ধীরে ধীরে ইঞ্জিনের সাউন্ডটা ঠিক রেখে আস্তে আস্তে টান ওঠাতে তো অনেক সময় তারা সামনে চলে যায়। তবে তারা একেবারে দূরে চলে যায় এমন না, কিছুটা সামনে থাকে, আমি পিছে থাকি। আর গ্রামের রাস্তায় যত জোরে চালানো আসলে রিস্ক হয়ে যায়, যে জন্য অত জোরে চালাইও না।